প্রকৃতির সমস্ত রূপ সম্মিলিত করি বিধাতার অপূর্ব সৃষ্টি এই অমরাবতীপুর আমার এই সাম্রাজ্য। কিন্তু দেবগণ, এই অমরাবতীর সৌন্দর্য আরো নন্দন কাননের মনোমোহা দৃশ্য দেখি চূড়ান্ত অকুল সমাজে এইখানে তথ্য হই বারম্বার বারম্বার অপকার হাতে দেবতা কে দেবগণ বেহতার শ্রেষ্ঠ দ্বারে অমরাবতীপুর আর নন্দন কানন রক্ষা করা তো আমার প্রত্যেকের প্রধান কর্তব্য। তোমার গর্ভমে আছে মোরে বিশেষ কাঞ্চনা ব্রহ্মা দেৱৰ মুখৰ পৰা পাৰিছো জানিব কাশ্যপৰ লগত ওই মাতৃদেৱীয়ে জন্ম দিলে বুঝিলৈত মহাভয়ঙ্কৰ দেৱগণ নাম ফলে হিৰণ্যাক্ষ আৰু হিৰণ্য কৌশিকু। না জানো দেবগণ, না জানো ওনার কি স্বর্গত ঘটে অঘটন। দেবরা তাৰ বাবে আপুনি নকৰিব চিন্তা, সময়ত দেখা যাব কিমান শক্তিশালী সেই দিদিৰ নন্দন। দেৱৰাজ দেৱতাৰ জগ গৌৰৱত এই পুৰী হৈছে দানৱ দৈত্য মাতা দ্বিতীয়াজী উন্মাদিনী হৈ দেৱৰ ৰহস্যিক কুপ্ৰচাৰ্য ব্ৰাহ্মণৰ চাবিছে ওচৰ নিঃস্বাৰ্থ পূৰণৰ বাবে দৈত্য গুৰু আচাৰ্যই নানাভাৱে কুমন্ত্ৰণা দি সেই দানৱসকলক দৃশ্য উদ্যোগত দেৱৰাজ ই অতি সত্য কথা দেৱৰাজ। এইভাবে দগ্ধ হৈ দৈত্যরা দেখিয়াছে অধিকে নিষ্ঠুরা দেবতা অতিথি রহিত চিন্তার একমাত্র কাম্য জীবন। দেৱৰাজ দেৱতাৰ সমাজলৈ কেতিয়াও নাহিল মিছা জনম জন্মদিয়েই দেৱতা সমাজ যেই কি নহওক লাগে তাৰ বাবে সচকিত নহয় দেৱতা। সময়ত দেখা যাব কেনে ভয়ঙ্কর সেই দিদির নন্দন। হয় হওক শত শত দৈত্যৰ কারণ তার বাবে দেবগণ্য করিবা অলপ আশঙ্কা। সৃষ্টি স্থিতি প্রলয়ৰ গৰাকী যিজন হয় যদি দেৱৰ সহায় আহিলেও লক্ষ লক্ষ দৈত্য নোৱাৰে কৰিব একো অনিষ্ট সাধন। দিয়ে যদি অনুমতি এদি কথা কব খুজিব আনন্দেৰে মই দিছো অনুমতি। দেৱৰাজ চিন্তা কৰিগেই দেৱ সমাজৰ চিন্তা কৰিগেই সমগ্ৰ বিশ্ব অমৰাৱতী নগৰৰ চৌপাশে ঘেৰাই নিৰ্মাণ কৰিব খোজো এক